শেখর তোমাকে ঠিক চিনেছিল, আর আজ আমি তোমাকে চিনলাম। তুমি পাগল নও, তুমি একটা চোর। ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে পুলিশ ডাকুন। পুলিশ আসলেই তো প্রমাণ হয়ে যাবে কে কতটা সত্যি বলছে। এটা আমার বাড়ির ব্যাপার, আমার ফ্যামিলি মেম্বার্সের ব্যাপার। পুলিশ এখানে এলে এটা একটা প্রেস্টিজ ইস্যু। বাড়িতে পুলিশ আসুক সেটা কেউই চায় না সোমনাথদা, কিন্তু প্রয়োজনে সেটা করতে হয়, আর এই ক্ষেত্রে প্রয়োজনটা সেরকমই। না না, এটার একটা বিহিত করতেই হবে। আপনি চান বা না চান এই বাড়িতে পুলিশ আসবেই, আর পুলিশ এসে ইনভেস্টিগেশন করবে। আপনি দেখেছেন দেখেছেন মেয়েটাকে সারাদিন কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে, দেখেছেন? কেন? কার জন্যে? কার জন্যে বলতে পারেন? হ্যাঁ, এই অসভ্য কলতলা ছোট লোক মেয়েটার জন্য তো? কেন? কারোর দিকে মিথ্যে অপবাদ উঠলে তার যে কিরকম লাগে সেটা আমার থেকে ভালো কে জানবে। আর আমি তো বিনা অপরাধে দোষী হয়ে বসে আছি। আবার কথা বলছিস আমাদের মাঝখানে? আবার শুরু করলি? বলতে বাধ্য হচ্ছি। ছোট মামা, বড় মামি ঠিকই বলছে, পুলিশ আসুক, তদন্ত হোক, তাহলে সঠিক তথ্যগুলো বেরোবে। কিছু ঘুরতে সব বেরোবে। সুযোগ পেয়ে এদের উস্কাচ্ছিস না? খুব বার বেড়েছিস, নিজেকে খুব চালাক ভাবিস, তাই তো? এই সোমনাথ চ্যাটার্জির বাড়িতে পুলিশ আসবে, আমার প্রেস্টিজ নিয়ে টানাটানি হবে, খুব মজা পাবি, খুব আনন্দ হবে, তাই না? আমি কিছু বুঝি না ভেবেছিস? হ্যাঁ বাবা, কি করছো? কি ছেড়ে দাও ওনাকে। আপনার সম্মানটাই সম্মান, আর অন্যদেরটা খোলাম কুচি। রাস্তায় গড়াগড়ি খাক, ধুলোয় মিশে যাক, যে কেউ পাড়ি দিয়ে গুড়ি দিয়ে চলে যাক, তাতে কিছু না, তাই না? সবার সাথে নিজের তুলনা করিস না, নিজের জায়গাটা বোঝ আগে। কথাগুলো খুব গায়ে লাগছে, তাই না? একটা সত্যি কথা কি জানেন? আমি তো পর, আপনি নিজের লোকের সাথে কোনোদিন সঠিক বিচারটা করেন। আমার তো মনে হয় ওটা আপনার আসেই না। মানে ওকে চুপ করতে বল, থামা ওকে। না, আজ আমাকে কেউ থামাতে পারবে না। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু ছোট মামি, সে তো আপনার নিজের লোক। ওই নিজের লোকের ওপর পারুল ওইভাবে আঙ্গুল তুলছে, আপনি তাও মেনে নিচ্ছেন, চুপ করে আছেন তাও। বাড়িতে পুলিশ এলে মহিলা পুলিশকে দিয়ে পারুলকে সার্চ করানো হবে, তখন তো সত্যির সামনে চলে আসবে। ওর প্রেগন্যান্সি, ওর বেবি বাম্প যে ফলস, সবটাই সামনে। আর তখন রিপোর্ট নিয়ে কথা হবে, এই ফলস রিপোর্ট, তার পিছনে কার হাত, সবটা নিয়েই প্রশ্ন উঠবে। সব থামাতে হবে, এই আলোচনাটা কি থামাতে হবে এখানে। পুলিশ অব্দি গেলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আজ যদি সত্যিটা সবার সামনে এসে যায় কি হবে? তখন তো পাতানো বাপটাও পাল্টি খেতে চাইবে। মমদটার উস্কানিতে এরা তো কিছুতে থামতেই চাইছে না। এ যাত্রায় রক্ষা করো ঠাকুর। পাওয়া যায়নি মানে? পাওয়া যায়নি মানেটা কি? রিপোর্টের কপি তো ওদের রেকর্ডেই থাকবে, একটা জাস্ট কপি বের করতে হবে ওদের। পাওয়া যায়নি মানেটা কি? ওরা বলছে যে ওদের সিস্টেম নাকি খারাপ রয়েছে, তাই সময় লাগবে। আরে সেই সময়টা তো আমাদের হাতে নেই অনিমেষ। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত এভাবে পেরিয়ে যাওয়া মানে বনির বিপদ আরো বাড়ছে। শেখরের কথাটা যদি ঠিক হয় তাহলে বনি তো আরো বড় বিপদের মধ্যে রয়েছে। পারুল যদি এতটা করতে পারে তাহলে ও বনির আরো আরো বেশি ক্ষতি করে দিতে পারে, জানো তো, যেটা আমরা কল্পনাও করতে পারছি না। আর আমার একটা কথা ভীষণভাবে মনে হচ্ছে, পারুল একা নেই, ওর সাথে ডেফিনেটলি কেউ না কেউ রয়েছে। যে করেই হোক পারুলকে আমাদের থামাতেই হবে, আর তার জন্য সব থেকে আগে দরকার ওই রিপোর্টের কপিটা হাতে আসা। এই তো এই তো পেয়েছি লোকাল থানার নাম্বার, এক্ষুনি ফোন করছি আমি। বাবা, বাবা বাঁচাও বাবা, কিছু একটা করো পাতানো বাপ, না হলে তুমিও কিন্তু ফাঁসবে।
প্লিজ বৌদি এটা করো না। আমার বাড়িতে থেকে আমার মতের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। থানা পুলিশ তো দূরের কথা, আমি কোনো মতো অ্যালাউ করবো না। এটা আমার অর্ডার, এই সোমনাথ চ্যাটার্জির অর্ডার। কি বলছেন সোমনাথদা? আপনি এই কথা বলছেন? হ্যাঁ বলছি। এটা কি আপনি ঠিক করছেন সোমনাথ দা? ভুলটা করতে বাধা দেওয়াটাই তো মেন কাজ। ও, তার মানে ভুলটা আমরা করছি। আমি, পল্লবী, ইন্দ্র এরা ভুল করছি, তাই তো? আর পারুল, পারুল যা করছে সব ঠিক করছে, তাই তো? বড় মামি, আমরা সবাই জানি বড় মামি, ছোট মামি এই কাজ কখনো করতে পারে না। ছোট মামি কেন পারুলকে মারতে চাইবে? আমরা সবাই যখন এই কথাটা জানি, তাহলে প্রমাণের কিসের দরকার? পারুল তো সে কথাই বলছে। তোমরা ওর কথা কেন এত গুরুত্ব দিচ্ছ? ওর কথা ধরো না, ও অসুস্থ। আমার তো ভয় হচ্ছে এতে পারুল আরো অসুস্থ না হয়ে পড়ে। বনি শোন, পারুল সুস্থ, তোর থেকে আমার থেকে অনেক বেশি সুস্থ। তোমরা ভুল করছো। তুইও তোর বাবার মতো বলছিস যে আমরাই ভুল। এই তোর বিচার বনি? শেখর বলছে, তোর ছোট মামা বলছে, আমি বলছি পারুল পাগল না, পারুল সম্পূর্ণ সুস্থ। আর আজ তোর কাছে পারুল সবচেয়ে বড় হলো। ও ঠিক আর আমরাই ভুল। আমি তো তা বলছি না ছোট মামি, আমি শুধু বলতে চাইছি তোমরা এটাকে আর বাড়িও না। যাক বাবা, বনি দিদি যখন মাঠে নেমেই পড়েছে, এই যাত্রায় বেঁচে গেলাম মনে হচ্ছে। শুধু পারুলের কথাই ভাবছিস বনি, আর তোর ছোট মামি এই কলঙ্ক নিয়ে কিভাবে বাঁচবে সেটা একবারও তুই ভাবছিস না। আমি সবার কথা ভেবে ও কি করে সবার কথা ভাববে বলো? কি করে ও সঠিক বিচারটা করবে? হ্যাঁ, আরে কার শিক্ষায় বড় হয়েছে সেটা তো দেখতে হবে পল্লবী। বৌদি, যার কাছে নিজের মতটাই বড়, যে সব সময় ভাবে যে নিজে সে যা করছে সে সব সময় ঠিক করে আর বাকিরা সব ভুল করে, তাকে আর কি বলার আছে? আপনার বলা শেষ হয়েছে বৌদি? নো, না সোমনাথ দা, আমি যখন আজকে বলতে শুরু করেছি তখন পুরোটা বলেই আমি ছাড়ব। আপনি আপনার জীবনে যা যা করেছেন, যে যে ডিসিশন নিয়েছেন, সমস্ত কিছু ভুল ডিসিশন নিয়েছেন এবং তার জন্য আপনি দুবার ভেবেও দেখেননি। ইনফ্যাক্ট আজকেও আপনি যে ডিসিশনটা নিচ্ছেন সেটা ভুল নিচ্ছেন। ইয়েস, আই রিপিট, আপনি ভুল ডিসিশন নিচ্ছেন। সমস্ত নিজের লোকেদের বিপক্ষে গিয়ে আপনি পারুলকে সাপোর্ট করছেন। এর জন্য আপনাকে চরম ভোগান্তি ভুগতে হবে সোমনাথ দা। ইয়েস, আই রিপিট, আপনাকে চরম ভোগান্তি ভুগতে হবে। ইউ হ্যাভ টু পে ফর ইট। এটা আপনাকে ভোগাবে আপনার এই পারুল। তখন দেখবো আপনার এই ঠুনকো প্রেস্টিজটা কোথায় থাকে। ঠিক আছে, ঠিক আছে, এই সোমনাথ চ্যাটার্জির লাইফকে নিয়ে কাউকে ভাবতে হবে, কাউকে না। এই সোমনাথ চ্যাটার্জি প্রেস্টিজকে নিজের লাইফের সব থেকে আগে রাখে এবং সেটাকে কিভাবে বাঁচাতে হয় সেটাও জানে। আমার ভুল ঠিক আমি বুঝে নেব। সোমনাথদা, ভুলটা আপনারই, আর এই ভুলের মাসুল আপনাকে দিতে হবে, আপনাকে একা। আর আমাদের এই ভাগ্নিকে ওই ভুলের মাসুল দেওয়ার জন্য কি এখানে রেখে যাব? আরে কি বলতে চাইছো ইন্দ্র? বলতে চাইছি এটাই যে বনি আমাদের আদরের ভাগ্নি। আপনার ভুলের জন্য বনিকে সাফার হতে দেব না, আমরা ওকে কষ্ট পেতে দেব না। তাই আমরা ঠিক করেছি যে দিদি মারা যাওয়ার পর আমরা আপনার উপর ভরসা করে যে ভুলটা করেছিলাম সেটা আর করব না। আপনি থাকুন, আপনি থাকুন, আপনার এই বাড়ি, আপনার সম্পত্তি, স্পেশালি আপনার ঠুনকো প্রেস্টিজ নিয়ে, আর আপনার স্পেশাল গেস্ট পারুলকে মাথায় নিয়ে আপনার যত ইচ্ছে আপনি নাচুন, আমরা কিচ্ছু বলতে আসবো না আপনাকে। কিন্তু বনিকে আমরা আর এখানে রাখবো না। আপনার ছায়াও যাতে বনির ওপর না পড়ে সেই ব্যবস্থাই আমরা নিয়েছি। আমরা ডিসিশন নিয়েছি যে বনি আর এই বাড়িতে থাকবে না। বনি এবার থেকে আমাদের কাছে থাকবে।
এভাবে আমাদের থেমে থাকলে চলবে না। যা করার ইমিডিয়েটলি করতে হবে অনিমেষ। আচ্ছা অনিমেষ, তুমি আমাকে একটু ল্যাবের নাম্বারটা দেবে? আমি নিজে ওদের ফোন করব, ওদের বোঝাবো আমাদের আমাদের কতটা আর্জেন্সি। আরে দিলে তো আমাকেই দিত, আমাকেই যখন দিল না তখন তুমি ফোন করে কোনো লাভ নেই, তোমাকেও দেবে না। দেবে না মানে? দিতে ওরা বাধ্য। সিস্টেমের প্রবলেম বললেই হলো না? চালাকি পেয়েছে। এখন তো মনে হচ্ছে এসব সিস্টেমের কোনো প্রবলেম নয়, প্রবলেম অ্যাবসলিউটলি অন্য কোথাও। আমারও সেটাই ধারণা। এনিওয়ে তুমি মাথাটা একটু ঠান্ডা রাখো, আমাদের খুব বুদ্ধি করে এগোতে হবে, নইলে বিপদ বাড়বে বই কমবে না। কিন্তু অনিমেষ তুমি এটা একবার আমার উপর একটু ভরসা রাখো, একবার। যা তুমি বাড়ি যাও, যা হবে আমি তোমাকে জানাবো। আর যেটা সত্যি সেটা খুব তাড়াতাড়ি লোকের চোখের সামনে আসবে, আর তার ব্যবস্থা আমি করব। তুমি ভুলে যাচ্ছ বনি আমার মেয়ে, ও কোথায় থাকবে না থাকবে সেটা ডিসাইড করব আমি। না সোমনাথ দা, দয়া করে বনির আর কোনো ডিসিশন আপনি নেবেন না। বনির জীবনটা এইভাবে শেষ হয়ে যাওয়ার জন্য দায়ী কিন্তু আপনি সোমনাথ দা। ইয়েস, আপনি। ভুল বলছো বলি, ঠিক উল্টোটা বলছো। আমি সবসময় চেষ্টা করে গেছি যাতে ও কোনো ভুল সম্পর্ককে গুরুত্ব দিয়ে নিজের জীবনটাকে নষ্ট না করে। বাবা হিসেবে আমি চেষ্টা করে গেছি যাতে ও একটা ভালো জীবন, যাতে ও সুখে থাকে। হয়তো চেয়েছেন, পেরেছেন কি? পেরেছেন বনিকে একটা সুন্দর জীবন দিতে? পারবেন কি করে? আজ পর্যন্ত কোনো সম্পর্ককে তার প্রাপ্য মর্যাদা দিতেই শেখেননি আপনি, আর সেটা পারেননি বলেই আপনি আজ একটা হেরে যাওয়া মানুষ। আপনি যে বাবার ভূমিকায় চূড়ান্ত ব্যর্থ, এই সত্যিটাই মেনে নিতে আপনি পারছেন না। বড়মামি প্লিজ চুপ করো, আজ থাক না এসব কথা। বাবার শরীরটা ভালো নেই, প্লিজ বড়মামি। আমাকে এই সমস্ত অজুহাত দিয়ে কোনো লাভ নেই বনি। আজ পল্লবীর সঙ্গে যা হয়েছে তারপর এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা যায় না। আমরা তো এই বাড়িতে আর থাকবোই না, আর আমাদের সঙ্গে তুমিও যাবে বনি। চলো, প্যাক ইওর ব্যাগ, কাম অন। এটা বোধহয় ঠিক হচ্ছে না। উনি যদি এই বাড়ি থেকে চলে যান তাহলে তো সুযোগ সন্ধানে আরো সুযোগ পেয়ে যাবে। বনিকে আমি আমার সাথে নিয়ে যাব। নিয়ে যাও না, নিয়ে যাও বনি দিদিকে। আমার পথের কাঁটা সরে গেলে আমি এখানে পায়ের উপর পা তুলে থাকতে পারবো, কিন্তু পাতানো বাপটার মন পেতে গেলে এবার উল্টো নাটকটাই করতে হবে। না, বড় দিদি কোথাও যাবে না। বড় দিদি চলে গেলে আমাকে স্কুলে ভর্তি করাবে? হ্যাঁ, পড়ালেখা কি করাবে বলো বাবা? বনি কোথাও যাবে না, কোথাও যাবে না আমার বনি। এই বনি, এদিকে আয়, এদিকে আয়। আমার বনি কোথাও যাবে না, কেউ নিয়ে যাবে না, যাবে তোমরা। গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস। যারা আমার বনিকে আমার থেকে আলাদা করে দিতে চায় তাদের আমার জীবনে কোনো দরকার নেই। যাও তোমরা, যাও। সোমনাথ, এটা তুমি কি বলছো? চুপ করো, একদম চুপ করো। ভুলে যাও না, এটা আমার বাড়ি। এখানে যেটা আমি ঠিক করবো সেটাই ঠিক। তোমরা ঠিক করার কে যে আমি ভুল না ঠিক? এখন থেকে শুনে যাচ্ছি যে পারছে এসে বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে। তোমরা কি ভাবছো আমি কোনো রিয়াকশন দিচ্ছি না মানে আমি বোবা? আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে যা ইচ্ছে তাই বলবে আর আমি চুপচাপ করে শুনবো? তোমাদের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। চলে যাও তোমরা, চলে যাও। বাবা, তুমি এসব কি বলছো মামিদের?
আমাকে ফাঁসাতে গেছিলে না? এবার দেখেছো নিজেরাই কেমন ফেঁসেছো। এটা হতে পারে না, এতক্ষণ সিস্টেমে প্রবলেম থাকতে পারে না, তাহলে তো ল্যাবের অন্যান্য সমস্ত কাজকর্ম আটকে যাবে। মিস্টার ভৌমিককে তো এটা নিয়ে এতটুকু চিন্তিত মনে হলো না। ক্যাজুয়ালি বললেন কথাটা, কি করে বললেন? সরি স্যার, আজকে আমাদের সিস্টেমটা এমন প্রবলেম করছে যে রিপোর্টের কপিটা আজকে আপনাকে আমি এক্ষুনি দিতে পারছি না। কেন জানি না মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। কোনো কারণে মিস্টার ভৌমিক আমাকে পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন না, কিছু একটা আড়াল করছেন। কেন এরকম খটকা লাগছে? কেন মনে হচ্ছে যে প্রবলেমটা কম্পিউটারের সিস্টেমের নয়, অন্য কোথাও? হ্যাঁ অনিমেষ বল। শোন, তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট আলোচনা আছে, একটু সময় দিতে পারবি? আরে তোর জন্য তো আমি সবসময় আছি অনিমেষ, কি করতে হবে বল। সেটা দেখা করে বলবো। বা কোথায় আছিস এখন? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, রাখছি। ওকে। বাবা তুমি প্লিজ ওকে আটকাও না। না বল দিদি, বাবা ঠিক বলেছে, ঠিক বলেছে বাবা। মামা মামি এরা বাজে পচায় এরা, এখানে থাকলে মামি আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে। পারুল, পারুল, এসব কিচ্ছু হয়নি, এসব কিচ্ছু হয়নি। তুমি ছোট মামিকে বুঝতে কথা ভুল করছো। না 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 বল দিদি, কোনো ভুল হচ্ছে না, কোনো ভুল হচ্ছে না। মামি মামি আমাকে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল। বাবা বাবা বাবা, ওদের তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও ওদের বাড়ি থেকে। ওরা বাজে, ওদের তাড়িয়ে দাও বাবা, মেরে ফেলবে আমাকে, আমাকে মেরে ফেলবে। পারুল, পারুল এদিকে এসো, পারুল এদিকে এসো। চুপ করো তুমি, আমি তো কথা বলছি, তুমি কেন মাঝখান থেকে কথা বলছো? থাক বনি, ওকে আর চুপ করাতে হবে না তোকে। নিজের লোকে যদি পরের মতো কথা বলতে পারে তাহলে আর ওর কি দোষ? আজ সোমনাথদার মুখ থেকে সত্যি কথাগুলো বেরিয়ে এসেছে। সোমনাথদা আজ দেখিয়ে দিলেন যে আমরা কতটা আপন ওনার। বড় মামি তুমি ভুল বুঝছো। এরপরেও তুই বলছিস ভুল? হ্যাঁ, পল্লবীর নামে এতগুলো বাজে কথা পারুল বললো, আর সেটা শোনার পরেও সোমনাথদা কোনো রিয়াক্ট করেনি, আর তারপরেও তুই বলছিস সেটা ভুল। আর এখন নিজের গায়ে ফোসকা পড়তেই অমনি চিৎকার করে উঠলেন। আরে স্বার্থপর না হলে? হ্যাঁ হ্যাঁ, আমি স্বার্থপর। সবার আগে আমি নিজের কথা ভাবি, আপনারা ভাবেন না? কি হলো, বলছেন না কেন? আপনারা ভাবেন না? আপনাদের কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই, আপনারা সবাই সাধু। কে বলতে পারে পারুল ছিল বলে কারোর কার্যসিদ্ধি হচ্ছিল না? তাই তাই পারুল আজকে একটা বহুত বড় বাহানা হয়ে গেল। তাই পল্লবী এই কাণ্ড ঘটিয়েছে। পারুলকে বাড়ি থেকে বার না করতে পেরে হয়তো কেরোসিন তেল দিয়ে ওর গায়ে আগুন ধরিয়ে দিচ্ছিল। সোমনাথদা, রুচিরাদি, এত কথা শোনার পরও তোমরা এখানে দাঁড়িয়ে আছো। তোমরা থাকতে হয় থাকো, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। চলে এসো ইন্দ্র, এসো বলছি। তবে যাওয়ার আগে সোমনাথদা আপনাকে একটা কথা বলে যাই। পারুলের জন্য আপনি আপনার নিজের লোকেদের এইভাবে অপমান করলেন তো, এই পারুলের জন্য আপনি কিন্তু একদিন সর্বস্ব খোয়াবেন। তখন আপনার পাশে কেউ থাকবে না, আর আমরা তো নই। আমিও চললাম সোমনাথদা। আজকে এই মুহূর্তে এখানে আমাদের মধ্যে সব সম্পর্ক শেষ। আজকে থেকে না আপনি আমায় চেনেন, না আমি আপনাকে চিনি। জাস্ট ফিনিশ। ইন্দ্র, চলে এসো। বড় মামি প্লিজ তোমরা যেও না। ছোট মামি, ছোট মামা প্লিজ তোমরা যেও না। তোমরা চলে গেলে আমি খুব একা যাবো, প্লিজ। বাবা বাবা বাবা, ওদেরকে আটকাও না বাবা, প্লিজ ওদেরকে আটকাও।
যাক, আমি আর পাতানো বাপ এই 2 জোড়া ঘুঁটি মিলে পটাপট বেশ কয়েকটা পাকা ঘুঁটি খেয়েছি। এর পরের চালটা তাহলে আরো জোরদার চালতে হবে, একেবারে 2 ছক্কা 5। বাবা তুমি প্লিজ ওদেরকে আটকাও না, ওদেরকে আটকাও না তুমি বাবা।